হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএসসি ইংলিশ মেকার। তো আজকে আমি এই ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে যে 5ই সেপ্টেম্বর আমরা যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে বার্থডে সেলিব্রেশন করি, সেই বার্থডে সেলিব্রেশনটা আমরা কেন করি সেটা আমরা টোটালি ডিপলিভাবে বুঝবো। ঠিক আছে? আমরা অনেক সময় কি হয় যে আমরা বুঝতেই পারি না কেন আমরা যে 5th সেপ্টেম্বর ডেটাকে আমরা টিচার্স ডে হিসেবে পালন করি, কিন্তু সেটা তো একটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই জন্মদিনটাকে আমরা কেন সেই টিচার্স দিবস হিসেবে আমরা পালন করি সেটা আজকে আমরা এই ক্লাসের মধ্যে জানবো। ঠিক আছে? তো চলো দেখো, আমি অ্যাবাউট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে বার্থডে যে উইশ করি তার সম্বন্ধে আমি ছোট্টর মধ্যে আমি লিখেছি, সেটা তোমাদের কাছে আমি এই ক্লাসের মধ্যে প্রেজেন্টেশন করব। ঠিক আছে? তো এই ক্লাসটা ভালো করে দেখো, তাহলে তোমাদের কনফিউশন থাকবে না কেন আমরা উইশ করি। ঠিক আছে? দেখো, টিচার্স ডে 2025। ওকে, হোয়াই ইন্ডিয়া সেলিব্রেটস, কেন ইন্ডিয়া উদযাপন করে, ভারত কেন উদযাপন করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর যে বার্থডে, সেই বার্থডেটাকে কেন আমরা উইশ করি 5th সেপ্টেম্বর কেন আমরা তাকে আমরা সেলিব্রেট করি, তাকে আমরা কেন শ্রদ্ধা জানাই। ঠিক আছে? তো দেখো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একটা সময় কি হয়েছিল, ওয়াজ নমিনেটেড মানে মনোনীত হওয়া, তাকে বারবার ডাকা। ঠিক আছে, তাকে বারবার কমেমোরেট করা। তো নমিনেটেড হয়েছিল 27 টাইমস। কতবার বলেছে ভাই? 27 টাইমস কি হয়েছিল ফর দ্য নোবেল প্রাইজ। দেখো, নোবেল প্রাইজের জন্য তাকে 27 টাইমস নমিনেটেড করা হয়েছিল, তাকে ডাকা হয়েছিল। ঠিক আছে? তারপর কি বলছে, 16 টাইমস ইন লিটারেচার, সাহিত্যে পুরস্কার দেওয়ার জন্য তাকে 16 টাইমস তাকে ডাকা হয়েছে। অ্যান্ড 11 টাইমস ফর পিস, এবং 11 বার শান্তির জন্য তাকে পুরস্কার দেওয়ার জন্য তাকে ডাকা হয়েছে। ঠিক আছে? তো ব্রিফলি ভাবে এটা আমরা দেখলাম যে তাকে কতবার কোন কোন জিনিসের জন্য নমিনেটেড করা হয়েছিল। এবার আমরা জানবো টিচার্স ডে কেন আমরা অবজার্ভ করি। ঠিক আছে? দেখো, টিচার্স ডে ইজ অবজার্ভড অ্যাক্রস ইন্ডিয়া অন সেপ্টেম্বর 5 এভরি ইয়ার। প্রত্যেক বছর ফিফথ সেপ্টেম্বরে আমরা সেই টিচার্স ডেকে আমরা অবজার্ভ করি, উদযাপন করি। ঠিক আছে? কিসের জন্য? টু অনার, সম্মান জানানোর জন্য। কাদেরকে? এডুকেটরস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস টু সোসাইটি, এডুকেটরসদেরকে এবং তাদের যে কন্ট্রিবিউশন, তাদের যে একটা অবদান, মানে হার্টলি যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন তারা যে সোসাইটিতে দেয়, তাদের জন্য তাদেরকে আমরা কি করি না, শ্রদ্ধা জানাই। ঠিক আছে? সো দ্য ডেট, যে 5th সেপ্টেম্বর যে ডেটটা, অলসো কমেমোরেটস, এই ডেটটাই কি করে, কমেমোরেটস করি আমরা, স্মৃতিচারণ করি, মানে স্মৃতি রক্ষা, মানে আমরা সেটাকে বারবার মনে রাখি। দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে বার্থ অ্যানিভার্সারি হিসেবে, বার্থডে হিসেবে সেই ডেটটাকে আমরা মনে রাখি, 5th সেপ্টেম্বর দিনটাকে। দেখো, তিনি ছিলেন একজন এমিনেন্ট ফিলোসফার, একজন বিশিষ্ট দার্শনিক ছিলেন। একজন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন বিশিষ্ট এমিনেন্ট ফিলোসফার ছিলেন, এছাড়াও টিচার ছিলেন, শিক্ষকও ছিলেন, অ্যান্ড স্টেটসম্যান, রাষ্ট্রম্যান, মানে যারা দেশের জন্য কাজ করে। যিনি কিনা সার্ভ করেছিলেন অ্যাজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, মানে উপরাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের উপরাষ্ট্রপতি হয়ে দেশের তিনি সেবা করেছিলেন। অ্যান্ড সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন। সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের দ্বিতীয় তিনি কি হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছিলেন। দেখো, তিনি হচ্ছেন একজন রেসপেক্টেড অ্যাকাডেমিশিয়ান অ্যান্ড স্কলার
ডক্টর রাধাকৃষ্ণন। ডক্টর রাধাকৃষ্ণন কি? তিনি একজন রেসপেক্টেড, একজন খুব সম্মানীয় অ্যাকাডেমিশিয়ান অ্যান্ড স্কলার, বিশিষ্ট পণ্ডিত ডক্টর রাধাকৃষ্ণন। তিনি বিলিভড ইন দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন অ্যান্ড এডুকেটরস। তিনি, তার মধ্যে একটা বিশ্বাস ছিল। কিসের বিশ্বাস ছিল? কিসের গুরুত্বপূর্ণতার মধ্যে বিশ্বাস ছিল? না, এডুকেশন অ্যান্ড এডুকেটরস, শিক্ষা এবং যে এডুকেটরস যারা রয়েছে, শিক্ষিত, তাদের জন্য যে একটা গুরুত্ব, সেই গুরুত্বটা তিনি বুঝতেন। when his students, যখন তার স্টুডেন্টসরা, তার যে ছাত্ররা এক্সপ্রেসড করে, প্রকাশ করে এ ডিজায়ার টু সেলিব্রেট হিজ বার্থডে, তার ছাত্ররা একবার কি করে, ওনাকে বলেন তার বার্থডেটাকে উইশ করার জন্য। হি হামলি, তিনি তখন বিনয়ীভাবে সাজেস্টেড করেন, তাদেরকে বলেন যে ইট বি অবজার্ভড অ্যাজ টিচার্স ডে ইনস্টিড। কি বললেন? যে তিনি বললেন আমার জন্মদিনটাকে পালন না করে সেটাকে তোমরা টিচার্স ডে হিসেবে পালন করো। আমার জন্মদিনের পরিবর্তে সেটাকে তোমরা টিচার্স ডে হিসেবে পালন করো। তাতেই তিনি কি হয়েছিলেন? খুশি হয়েছিলেন। দেখো, সিন্স 1962, সেই 1962 থেকে ইন্ডিয়া হ্যাজ কন্টিনিউড দিস ট্র্যাডিশন। ইন্ডিয়া কি করলো? কন্টিনিউড, এটাকে চালিয়েই যাচ্ছে এই ট্রেডিশনটাকে, তার যে বার্থডে উইশ করাটাকে অ্যাজ এ টিচার্স ডে হিসেবে অন 5th সেপ্টেম্বর এভরি ইয়ার তারা সেলিব্রেটিং করছে টিচার্সদেরকে নেশন ওয়াইড, গোটা ওয়ার্ল্ড জুড়ে, গোটা ভারত জুড়ে। ঠিক আছে, গোটা ভারত জুড়ে আমরা নেশন ওয়াইড হিসেবে, মানে গোটা ভারত জুড়ে আমরা কি পালন করছি? টিচার্স ডে কে পালন করছি 1962 থেকে। ফর দেয়ার ডেডিকেশন অ্যান্ড সার্ভিস, তো তিনি যেই তাদের যে ডেডিকেশন অ্যান্ড সার্ভিস, টিচারদের এবং এডুকেটরসদের যে ডেডিকেশন এবং যে সার্ভিস ফর সোসাইটির জন্য তারা যে দিচ্ছে, সেই সার্ভিসের জন্য তাদেরকে আমরা কি করছি? তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা সেলিব্রেট করছি কি? টিচার্স ডে। ঠিক আছে, তো টিচার্স বলতে প্রত্যেকটা মানে ফিল্ডের টিচার্স আমরা দেখতে পাই, বিভিন্ন ফিল্ডে এক একজন করে টিচার হয়। যে যেই কাজে এক্সপার্ট হয় তাকে সেই কাজের টিচার হিসেবে আমরা ধরি এবং তার কাছ থেকে আমরা শিখি। তো যিনি আমাদেরকে শেখান অল্প একটু হলেও, তিনিও কি? আমাদের শিক্ষক, তিনি আমাদেরকে শিখিয়েছেন। তো তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, বিনম্র আমার তরফ থেকে তাদের জন্য আমার প্রণাম জানাচ্ছি ওনাদেরকে, এবং আমার যারা টিচার্স এবং ম্যাডাম ছিলেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের জন্য আমি আজকে ইংরেজিটা হয়তো ভালোভাবে শিখতে পেরেছি এবং তোমাদেরকে আমি শেখাতে পারছি। ঠিক আছে, তো আশা করি তোমাদেরকে আমি টিচার্স ডে সম্বন্ধে বোঝাতে পেরেছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট গ্রামার ক্লাসে এবং স্পোকেন ক্লাসে। ওকে, সো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, এবং টিচার্সদেরকে অবশ্যই তাও তোমাদের শ্রদ্ধাটুকু জানাইও। ঠিক আছে, তারা তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে তোমাদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, সো বেস্ট অফ লাক তোমাদের জন্য। তোমরা সবাই বড় হও, ফিউচারে আরো ভালো কাজ করো এবং সমাজের জন্য অ্যাটলিস্ট কিছু ভেবো। ঠিক আছে।